দর্শক, নেপালে জেনজি প্রজন্ম বিক্ষোভ করছে দুর্নীতি বন্ধ ও সরকারের আরোপিত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে। নেপালের নিউ বানেশ্বরে আজ বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সহিংস সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে 6 দাঁড়িয়েছে। এর মধ্যে 5 জন আহত বিক্ষোভকারী সিভিল হাসপাতাল ও ন্যাশনাল ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজকের ঘটনা তীব্র আকার ধারণ করে যখন বিক্ষোভকারীরা নিষিদ্ধ এলাকা ভেঙে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে। পুলিশ পানি কামান, টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে বহু মানুষ আহত হন। সহিংস সংঘর্ষের পর কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয় রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে। বিক্ষোভে দেশের অন্যান্য প্রধান শহরেও ছড়িয়ে পড়েছে। দর্শক, আপনারা দেখছেন নেপালের নিউ বানেশ্বরে এক সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে 6 দাঁড়িয়েছে। দর্শক, নেপালে জেনজি প্রজন্ম এই বিক্ষোভে অংশ নিয়েছে। এই বিক্ষোভটি মূলত দুর্নীতি বন্ধ ও সরকারের আরোপিত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে। আজকের ঘটনা তীব্র আকার ধারণ করে যখন বিক্ষোভকারীরা নিষিদ্ধ এলাকা ভেঙে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে। ঠিক তখনই পুলিশ তাদেরকে লক্ষ্য করে পানি কামান, টিয়ার গ্যাস এবং গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে বহু মানুষ আহত হয়েছে। সহিংস সংঘর্ষের পর কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয় রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে এবং বিক্ষোভটি দেশের অন্যান্য প্রধান শহরেও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের চিত্র। পাল্টাপাল্টি টিয়ার গ্যাস নিক্ষেপ করছে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে। এক ধরনের সাংঘর্ষিক রূপ নিয়েছে এই বিক্ষোভ। নিহতের সংখ্যা 6 দাঁড়িয়েছে, কিন্তু আহতের সংখ্যা এখনো আমরা জানতে পারিনি। বহু মানুষ আহত হয়েছে সবশেষ জানা তথ্য মতে। দর্শক, দেখছেন নেপালে জেনজি প্রজন্ম বিক্ষোভ করছে দুর্নীতি বন্ধ এবং সরকারের আরোপিত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে। বিক্ষোভটি এখন মূলত সাংঘর্ষিক রূপ ধারণ করেছে, আমরা দেখতে পাচ্ছি। এই সংঘর্ষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6। পুলিশ পানি কামান, টিয়ার গ্যাস এবং গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও জেনজি প্রজন্ম পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।
দর্শক, নেপালে জেনজি প্রজন্ম বিক্ষোভ করছে দুর্নীতি বন্ধ এবং সরকারের আরোপিত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে। মূলত নেপালের নিউ বানেশ্বরে আজ বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সহিংস সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে 6 দাঁড়িয়েছে। এদের মধ্যে 5 জন আহত বিক্ষোভকারী সিভিল হাসপাতাল এবং ন্যাশনাল ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের সংখ্যা এই মুহূর্তে আমাদের জানা তথ্য মতে 6 থেকে 8-এ দাঁড়িয়েছে। হতাহতের সংখ্যা এখনও আমরা জানতে পারিনি। নিহতের সংখ্যা 6 থেকে 8-এ দাঁড়িয়েছে, বেড়ে দাঁড়িয়েছে 8-এ। আজকের ঘটনা মূলত তীব্র আকার ধারণ করে যখন বিক্ষোভকারীরা নিষিদ্ধ এলাকা ভেঙে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে। পুলিশ তাদের লক্ষ্য করে পানি কামান, টিয়ার গ্যাস এবং গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে বহু মানুষ আহত হন, যার নির্দিষ্ট সংখ্যা আমরা এখনও জানতে পারিনি। সহিংস সংঘর্ষের পর কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয় রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে। বিক্ষোভ দেশের অন্যান্য প্রধান শহরেও ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি সেই চিত্র। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে এবং নিহতের সংখ্যা 8। নিহতের সংখ্যা এখন পর্যন্ত 8 জন এবং আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে এই মুহূর্তে সবশেষ জানা তথ্য মতে। দর্শক, আমরা সরাসরি দেখছি পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের চিত্র। পাল্টাপাল্টি সংঘর্ষে এই মুহূর্তে আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে এবং নিহত হয়েছে 8 জন। সবশেষ জানা তথ্য মতে এখন পর্যন্ত 8 জন নিহত হয়েছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে। পুলিশ দেখতে পাচ্ছি পুলিশ বুলেট, হয়তো রাবার বুলেট চালাচ্ছেন বিক্ষোভকারীদের উপর, টিয়ার গ্যাস নিক্ষেপ করছেন। ইতোমধ্যেই শতাধিক আহত হয়েছেন এই সংঘর্ষে এবং নিহত হয়েছেন কমপক্ষে 8 জন। আমরা দেখছি অ্যাম্বুলেন্সে করে এখন আহতদের তুলে নেওয়া হচ্ছে। জেনজি প্রজন্ম মূলত বিক্ষোভ করছে দুর্নীতি বন্ধ এবং সরকারের আরোপিত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে। নেপালের নিউ বানেশ্বরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি সংঘর্ষের চিত্র। দর্শক, নেপালের রাজধানী কাঠমান্ডুতে বড় ধরনের বিক্ষোভ এবং আন্দোলন চলছে। মূলত তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি, এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে বড় ধরনের বিক্ষোভ এবং আন্দোলন চলছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি, পারস্পরিক সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারী এবং পুলিশ। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণ। নেপাল সরকার সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং এক্স সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে। সরকারের দাবি, এই প্ল্যাটফর্মগুলো নেপালের আইন অনুযায়ী নিবন্ধন করেনি। বিক্ষোভকারীরা এই সিদ্ধান্তকে মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত বলে মনে করছে। এই নিষেধাজ্ঞার পাশাপাশি সরকারের বিরুদ্ধে দেশব্যাপী দুর্নীতির অভিযোগও আন্দোলনের একটি প্রধান কারণ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং তারা পার্লামেন্ট ভবনেও প্রবেশের চেষ্টা করছে এই মুহূর্তে। ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং গুলি ব্যবহার করেছে। এর ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই আমরা যেমনটি জানাচ্ছিলাম যে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ এবং আহত হয়েছেন শতাধিক। আমরা যেমনটি সরাসরি দেখছি, আহতদেরকে অ্যাম্বুলেন্সে করে এখন হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জেনজি প্রজন্মের এই বিক্ষোভ অনেকটা বড় ধরনের সংঘর্ষের রূপ নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আমাদের বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন মিলা খন্দকার। তার কাছ থেকে এই বিক্ষোভের আরো বিস্তারিত খবর জেনে নেব। মিলা, আপনার কাছে আর কি তথ্য আছে এই আন্দোলনের ব্যাপারে জানতে চাই। নিশি, আপনি জানাচ্ছিলেন এই যে জেনজি বিক্ষোভ এই বিষয়ে। আমার কাছে যে শেষ পর্যন্ত খবর আছে সেটা হচ্ছে নেপালের যে সরকার, এই সরকারের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা ক্ষোভ জমা ছিল এবং সেই ক্ষোভ থেকে পুঞ্জীভূত ক্ষোভ কিন্তু সম্প্রতি এটার বিস্ফোরণ হয়েছে যখন দেশটিতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার সহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু দেশটিতে বন্ধ করে দেওয়া হয়, বন্ধ ঘোষণা করা হয়। এর পরপরই কিন্তু উত্তাল জনতা রাস্তায় বেরিয়ে পড়ে। কাঠমান্ডুতে পুলিশের সাথে সংঘর্ষ, জলকামান নিক্ষেপ, এমনকি নিরাপত্তা বাহিনীও নেমেছে গুলিতে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। বিক্ষোভকারীদের একটা অংশ কিন্তু সংসদ ভবনের ভেতরেও ঢুকে পড়েছে, আমরা এমনটি দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে। এবং সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পেছনে যেই বিষয়টি কাজ করছে সেটা হচ্ছে তারা সরকারের সাথে একসাথে
নথিভুক্ত হয়ে কিন্তু কাজ করেনি এবং তাদেরকে 7 দিনের আলটিমেটামও দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও বলা হচ্ছে যে 26টি যে গণমাধ্যম রয়েছে তারা একটিও সেটি পূরণ করতে পারেনি বলে সরকার এই সিদ্ধান্তে এসেছে। এবং এই যে সামাজিক যোগাযোগ বন্ধ করার যে বিষয়টা বা সিদ্ধান্ত সরকারি, এটি কিন্তু নতুন নয়। 2020 সাল থেকে কিন্তু কয়েক দফা বহু পিটিশন জমা পড়েছে এই বিষয়টি নিয়ে। এখানে নেপালে নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া তালিকায় কিন্তু ফেসবুক, ইউটিউবের পাশাপাশি লিঙ্কডইন, রেডিট, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট এগুলোও রয়েছে। এবং যতদূর জেনেছি যে এই বিষয়গুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। নিশি, আমরা দেখেছি আমাদের জুলাই বিপ্লব, যেখানে জেনজিদের অংশগ্রহণে একটা বড় গণ অভ্যুত্থান, আমরা সরকার বিরোধী বিক্ষোভ দেখেছি। এই নেপালের এই বিষয়টা কিন্তু অনেকটা সেরকমই, যদিও প্রেক্ষাপট আলাদা, কিন্তু সরকারের বিরুদ্ধেই, কিন্তু সরকারের যে দমন পীড়ন বা সরকারের দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু এই নেপালেও কিন্তু জেনজিরা, এর আগে আমরা পাকিস্তানে দেখেছি এবং সম্প্রতি বেশ কয়েকটি দেশেই কিন্তু জেনজিদের এই যে সরকার বিরোধী বিক্ষোভগুলো কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। এই নেপালের বিষয়টি আসলে সরকার কিভাবে কতটা মোকাবেলা করতে সক্ষম হবে এই বিষয়টি দেখতে হবে। আমরা যতদূর বিভিন্ন ফুটেজ এবং গণমাধ্যমের বরাদ দিয়ে দেখছি, আন্দোলন বেশ চরম আকার ধারণ করেছে। কাঠমান্ডুতে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। বাকি বিষয় আসলে আমরা পর্যবেক্ষণ করছি, পরবর্তীতে আমরা আবার আপনাকে জানাবো। নিশি। মিলা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি শুনছিলেন যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণ নয়, সরকারের বিরুদ্ধে দেশব্যাপী দুর্নীতির অভিযোগও আন্দোলনের একটি প্রধান কারণ। তাদের এই আন্দোলনে নামার একটি প্রধান কারণ সরকারের বিরুদ্ধে দেশব্যাপী দুর্নীতি। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং তারা পার্লামেন্ট ভবনে প্রবেশ করার চেষ্টাও করেছে। দর্শক, সবশেষ জানা তথ্য মতে এই মুহূর্তে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14-তে এবং আহতের সংখ্যা 100 ছাড়িয়েছে আমাদের জানা তথ্য মতে। আমরা আবারও বার্তা কক্ষে চলে যাব আমাদের সহকর্মী মিলা খন্দকারের কাছে। মিলা, নিশ্চয়ই আপনি বলছিলেন মৃতের সংখ্যা বাড়া, এই সবশেষ আমার কাছেও একই তথ্য এসেছে, মৃতের সংখ্যা বেড়ে 14 হয়েছে এবং আহত শতাধিক রয়েছে। আমি আন্দোলনের প্রেক্ষাপটে আরেকটু যেতে চাই। এই আন্দোলনের বিষয়ে কিন্তু বিরোধী দলগুলো কিন্তু বিভিন্ন মন্তব্য দেওয়া শুরু করছে। তারা বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহারের উদ্দেশ্য সরকারের ভিন্ন রয়েছে, যেটা এই মাধ্যম, এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আসলে যেন সরকার কোনো ফায়দা লড়তে না পারে, এজন্য কিন্তু বিরোধীরা বিভিন্ন বিবৃতি দিচ্ছে এবং এই আন্দোলনের সাথে কিন্তু তারাও একাত্মতা পোষণ করেছে। তবে এই বিক্ষোভ আসলে এরই মধ্যে চূড়ান্ত রূপ, 14 জনের মৃত্যু, এটি আসলে খুব ছোট সংখ্যা নয়। এই আন্দোলন আসলে আরো বড় আকার ধারণ করবে এমনটি আশা। তারপরও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই আন্দোলন প্রত্যাহারের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি সরকারের পক্ষ থেকে আসেনি, কিন্তু বলা হচ্ছে যেহেতু বিরোধীরাও এই আন্দোলনের সাথে একাট্টা হয়েছে, নানা ধরনের বিবৃতি দিচ্ছেন, সেহেতু এই আন্দোলন আসলে ফুলে ফুসে উঠতে পারে। যেহেতু জেনজির বিক্ষোভ, এটি আমরা দেখেছি, আমি আপনাকে বলছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে 5ই আগস্টের যে সরকার পতনের যে বিষয়টা ঘটেছে, নেপালেও ঠিক সরকার পতনের দিকে যাবে কি না এমন একটা শঙ্কাও রয়েছে। আমরা দেখেছি যে এর আগে পাকিস্তান বা আরও কয়েকটি দেশেও কিন্তু জেনজিদের এই বিক্ষোভ বেশ সরকারের ভিত নাড়িয়ে দিতে কিন্তু সক্ষম হয়েছে। নিশি, পরবর্তী অবস্থা আমরা দেখতে চাচ্ছি আরও কিছুক্ষণ। মিলা, অনেক ধন্যবাদ আপনাকে। বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মিলা খন্দকার। বিক্ষোভের সবশেষ খবর তার কাছ থেকে আমরা জানছিলাম। তার কাছ থেকে জানা তথ্য মতে আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে নিহতের সংখ্যা এই মুহূর্তে 12 জন এবং আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পাল্টাপাল্টি সংঘর্ষের চিত্র। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলমান রয়েছে। বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং তারা পার্লামেন্ট ভবনে প্রবেশ করার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আন্দোলন শুধু কাঠমান্ডুতে সীমাবদ্ধ নেই, এটি নেপালের অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়েছে।
মিলা, কি মনে হচ্ছে আপনার কাছে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? নিশ্চয়ই আমি বলছিলাম আপনাকে যে সরকারের কেপি শর্মার সরকার নেপালের তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতি এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল, যা নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছিল, তবে সেটি রাজপথ পর্যন্ত আসেনি। সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া যে ঘোষণা, এই বিষয়টি থেকেই কিন্তু তারা তাড়িত হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যারা বিক্ষোভে অংশ নিয়েছেন বেশিরভাগই ২৬ থেকে ৩০ বা তার থেকে বেশি বয়সের জেনজিরা বা এই বয়সের আসলে তরুণরা আসলে রাস্তায় নেমেছে, যারা সরকারের আসলে ভিত কাঁপিয়ে দিতে চায় এবং সরকার পতনের একটা হুমকি কিন্তু রয়েছে। যেটা আপনাকে বলছিলাম যে বিরোধীরা বলছে যে সরকারের এই সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে বন্ধ করে দেওয়ার পেছনে একটা অন্য উদ্দেশ্য কাজ করছে, যেটা সরকার বিরোধী কোনো সমালোচনা বা যেই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে পোস্ট করা হচ্ছিল এই বিষয়গুলো থেকে বিরত রাখতেই কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই দুর্নীতি এবং দফায় দফায় দুর্নীতি এবং তারপরে এসে মৌলিক অধিকার হরণের যে বিষয়টা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা মৌলিক অধিকার হরণ এবং বাক স্বাধীনতা নষ্ট করার একটা প্রক্রিয়া সরকারের, যে বিষয়টির বিরুদ্ধে কিন্তু তারা রাজপথ দখল ছাড়া কিন্তু তাদের আর কোনো এই ক্ষোভ নিবারণের আর কোনো উপায় নেই এবং এই বিষয়টি থেকেই মূলত তাদের মাঠে নামা। কিন্তু বিরোধী যারা আছে তারা এখানে রাজনৈতিক ফায়দা দেখছেন, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এখন সেই বিষয়টি আসলে কতদূর নিয়ে যেতে পারে এই বিষয়গুলোকে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই বিক্ষোভ বা এটা নিয়ে কিছু বলা হয়নি। সেনাবাহিনী এর মধ্যে মাঠে নেমেছে, নিরাপত্তা বাহিনী কাজ করছে। সবশেষ আমরা ১৪ জনের মৃত্যুর খবর পেয়েছি, ঘটনায় আহত আরও বেশ কয়েকজন হয়েছে। হতাহতের ঘটনা আসলে এই ক্ষোভের মাত্রা আরও বেশি বাড়িয়ে দিবে এমনটি আশা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং বিভিন্ন দেশ থেকেও এখন পর্যন্ত সরাসরি বিবৃতি দেওয়া হয়নি, তবে এই যতটা দ্রুত সম্ভব এই বিক্ষোভের একটা